এন্টার থেকে আজ আমাকে দিয়েছে এই অল্টো গাড়িতে ডিউটি। এই গাড়ির চাবি নিয়ে গাড়ির কাছে পৌঁছে গেলাম। আজকে যেতে হবে গীতাঞ্জলি স্টেডিয়াম। এখন আছি গড়িয়াহাট ব্রিজের কাছে। ব্রিজের নিচ থেকে সোজা বিজন সেতু ধরে চলে যাব কসবা। অ্যাক্রোপলিস মলের পাশেই গীতাঞ্জলি স্টেডিয়াম। স্কুলের এক বাচ্চাকে নিয়ে যাচ্ছি, বিবেকানন্দ একাডেমিক স্কুলের বাচ্চা। গীতাঞ্জলি স্টেডিয়ামে ওদের আজকে খেলা আছে, ওখানেই থাকতে হবে 6 থেকে 7 ঘন্টার মতো। পর গিয়ে বাচ্চাটাকে টাইম মতো গীতাঞ্জলি স্টেডিয়ামের কাছে নামিয়ে দিলাম। আমি গাড়িটা নিয়ে গিয়ে পার্কিং করলাম অ্যাক্রোপলিস মলের ভেতরে। মলের ভিতর এদিক ওদিক ঘুরে টাইমটা পাস করছিলাম। তারপর 3:30 নাগাদ বাচ্চাটাকে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যাক্রোপলিসের বাঁদিকে রুবি, ডান দিকে বালিগঞ্জ স্টেশন। রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে বাচ্চাটাকে কিছু খাবার খাওয়ালো ওর দাদা বলছিল যে সকাল থেকে কিছু খায়নি। সকাল 9টার সময় বাচ্চাটা ঘর থেকে বেরিয়েছে। কথা বলতে বলতে নিয়ালিপুর দুর্গাপুর ব্রিজের কাছে চলে এলাম। দুর্গাপুর ব্রিজ থেকে নেমে ডান দিকে সোজা তারাতলা, তারাতলা থেকে সোজা বেহালা, আর ডান দিকে চলে যাব বজবজের দিকে। ডান দিকে আমরা চলে যাব বজবজের দিকে, সোজা জিঞ্জিরা বাজার, জিঞ্জিরা বাজার হয়ে বাটা বজবজ। অনেক কিছু করতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে। ভগবান ধৈর্যর পরীক্ষা নেবে অনেক। অযথা টাইম না নষ্ট করে তাই কাজের দিকেই মনোযোগ দিই। তোমাদের এই ভিডিও দেখাতে পারলে আমারও খুব ভালো লাগে। রাস্তায় কি পরিমাণে ড্রাইভারদের হেনস্থা হতে হয়। গাড়ি চালানো মানে অনেক সহজ নয়, অনেক কষ্ট, অনেক টাফ। তাই নতুন যারা গাড়ি লাইনে আসতে চাইছো বা আসছো তাদের বলবো ধৈর্য ধরে গাড়ি চালাবে। রাস্তায় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই ভালো করে গাড়ি চালানোটা শিখে নিজে হাত পাকা করে লাইসেন্স নিয়ে তবেই রাস্তায় নামবে। আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই করব। যদি যোগাযোগ করতে চাও যোগাযোগও করতে পারো, আমার সাধ্যের মধ্যে আমি নিশ্চয়ই হেল্প করব। কথা বলতে বলতে বাটা মোড়ে চলে এলাম। যাই হোক, বাটানগরের মধ্যে নতুন যারা লাইনে আসছো তারা যোগাযোগ করতে পারো। মোড় থেকে ঢুকে গাড়িটা আমি গ্যারেজ করে দিলাম, গ্যারেজ করে দিয়ে নিয়ে বাড়ি।